হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও বেশ আছি। তো বাবার বাড়িতে এই যে এখন সকালবেলায়, সকাল কটা হবে, 6:30 7 এই রকম বাজে। তো ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিয়েছি, আর আমরা তো চা খাই। তো বাবার বাড়িতেও চা হয়, তো কম হয়। তো আমরা এলেই কিন্তু একটু বেশি চাটা খাওয়া হয়। তো সকালবেলায় এই যে চা খাবো কি দিয়ে, তো সেটা নিয়ে পড়েছি। তো বাবা বলল যে বাটার আছে তো এনেছি তোদের জন্যে, তো বাটার দিয়ে তো রুটি কিনে এনে বাটার টোস্ট করে দেবো, চা খেয়ে নিবি। তো আমার ঠিক পোষালো না। তো আমি বললাম যে না, আটার রুটি বানিয়ে গরম গরম চা খাবো। তো এই যে শখ করেছি যেমন কথা, তো আটা মেখে নিজেই এই যে রুটি ভেজে নিচ্ছি। আর রুটিগুলো বেশ সুন্দর, বেশ ফুলছে, এটা বেশ আমার মন থেকে খুব হ্যাপি লাগছে। কি বলো তো, বাবার বাড়িতে এসে যদি কোনো রান্না ভালো করি বা কিছু ভালো হয় তো সেটা বেশ ভালো লাগে। তো মা এদিকে ব্যস্ত আছে, তো বড়ি দেওয়া হবে আজকে। তো এখন এই যে মিক্সিতে কলাই বাটছে, আর তাই আমি কিন্তু রুটিটা নিজেই বানাচ্ছি, না হলে কিন্তু মা বানিয়ে দিত। তো তাই আমি এই যে আমি রুটি বানাচ্ছি, আর আমার মেয়ে কিন্তু এই ভিডিওগুলো করে দিচ্ছে। তো এই যে মা কলাই বাটছে, চা খাওয়া দাওয়া করবো। তো রুটি ভাজার পরে চা বানাবো, চা বানিয়ে সবাই চা গরম গরম চা খাবো, তারপরে কিন্তু সোজা যাবো বড়ি দেওয়ার জন্য। তো এখন মোটামুটি ওয়েদার মানে খারাপ খারাপ হচ্ছিল একটু, তো বড়ি দেবে না এরকম একটা ভেবেছিল। তো তারপরে এই যে তাই এত দেরি করেই কিন্তু কলাই বাটা হচ্ছে, না হলে আরও একটু তাড়াতাড়ি হতো। তো আমি যে বাড়ির থেকে এই যে গুড় নিয়ে এসেছি, গুড় নিয়েছি, আর এই যে চা করে নিয়ে এসে একদম বসে গেছি। আর মা হচ্ছে একটু ব্যস্ত ছিল, তারপর কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি। গাড়ি টোটোতে আসে মোর বড় মা অন্য জিনিস পড়ছে যে এই শালা হে বেটা করে দিছে, ভালো লাগছে, ঠিক জিনিস করছো বেশ সবসময় পড়তে। হ্যাঁ রিং আছে তো, রিংটা আছে তো, হ্যাঁ রিংটা পরবো, ওটা মাঝে মধ্যে পরবো, ঠিক আছে। হুম, এই যে জেঠিমাদের নিয়ে পুরো একদম, এটা জেঠিমাদের ছাদ, তো ছাদে এসেছি। আর শুধু বড়ি দেখো, চারিদিকে বড়ি রোদে দেওয়া আছে, মানে আগের থেকেই বড়ি দেওয়া হচ্ছে অনেক দিন আগের থেকে। তো জেঠিমা দিচ্ছিল, তো আমিও এই যে বললাম যে একটা থালাতে আমি আজকে দিই। তো নকশা বড়ি দিতে বেশ ভালোই লাগে। আর আমার এখান থেকেই কিন্তু আমার শেখা এই জিনিসগুলো, বাবার বাড়ির থেকেই শিখে গেছি, মানে শেখা আমার নকশা বড়ি দেওয়া। তো যাই হোক, এই যে বড়ি আজ মানে কি বলবো, এবছরের প্রথম আমি এই বড়ি বানাচ্ছি, হাত দিচ্ছি, না হলে কিন্তু বানানো হয়নি, আমাদের বাড়িতেও এখনও শুরু হয়নি। তো যাই হোক, এখন এই যে বড়ি দিচ্ছি। তো পুরো একদম একটা বছরের গ্যাপ, তো তো একটু স্লো স্লো দেখাচ্ছে। যাই হোক, আজকে হচ্ছে একদম কিন্তু মায়েদের রান্না বান্নার চাপটা নেই। তো আজকে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আছে, তো ভাবলাম যে আমিও চলে যাব, মানে আমাদের সবারই নেমন্তন্ন আছে। তো সেই কারণেই রান্নার চাপটা নেই। তো বড়ি দেওয়া হয়ে গেলেই তো স্নান টান সেরে তো চলে যাব। আর খাওয়া দাওয়া তো হয়েই গেছে, ওই যে চা রুটি খেয়েছি, তো আমাদের আর কিছু লাগবে না। তো মা বলছিল যে আর কিছু মুড়ি খাবি নাকি, টুকাই একটু বদমাশি করছিল। তো যাই হোক, তো বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো আমরা যাব আবারও। আর আমার এই যে স্লো স্লো করে হচ্ছে বড়িগুলো, তো আমি এখানে টানার ইচ্ছেটা ছিল না, তো তোমাদের ভালো করে ডিজাইনগুলো দেখানোর ইচ্ছেটা ছিল। আর এই যে জেঠিমা আমাকে শেখাচ্ছে যে এই ফাঁকগুলো থাকে না যেন, এই ফাঁকগুলো থাকলে কিন্তু এখান থেকে ফেটে যাবে। তো সেই কারণে আবার ভরাট করছি। তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা অনেকটা ছোটোর থেকেই কিন্তু এই বড়ি দেওয়া এই সমস্ত কিছু শিখেছি। তখন কি বলো তো, একদম কিন্তু বড়ি দিতেই দিত না, কারণ নষ্ট করব ভেবে তো দিতে দিত না। কিন্তু এখন এই যে বড় হয়ে গেছি, তো তাই সব কিছুটাই করতে দেয়। তো যাই হোক, ছাদ থেকে এসে দেখি তো বাবা মাছ কিনে এনেছে। তো বাবা মা তো সবাই তো নিরামিষই, তো মাছ টাছ কেউ খায় না। তো আমরা এসেছি তাই আমাদের জন্য এই অল্প কয়েকটা চিংড়ি মাছ এনেছে, মাছ কয়েকটা। তো আমি কাটলাম, মানে বেছে নিলাম, তারপর এই যে
কেকটা যেহেতু বাড়িতে কেউ নেই এখন বাচ্চারা, মানে জেঠিমাদের তো নাতনিরা মানে কেউ নেই, তো সেই কারণেই না মানে কেকটা বললাম যে চল আমরাই কেটে তো তো পাশের বাড়ির এই সমস্ত বাচ্চাদের দিয়ে আসবো। তো মাকে বললাম যে হ্যাঁ দিয়ে দাও সবাইকে, এমনিতেও আনলে এরকম কেক টেক দেওয়া হয়। তো মা এই যে সবাইকে ভাগ করে করে দিয়ে দিল। তারপরে এই যে স্নান টান সেরে এই যে রেডি হয়ে গেছি, একটা শাড়ি পরে নিয়েছি, মায়েরই শাড়ি। তো পরে এখন আমরা যাব মন্দিরে। তো চলো দেখবে। তো এই যে পুরো একদম মন্দিরে এসেই গেছি, আর এখানে এই যে আমি প্রণাম করছি ঠাকুরকে। আর এখানে মানে আগের থেকেই, অনেকটা আগের থেকেই, সকাল থেকেই এই যে ভাগবত পাঠ অনুষ্ঠান হচ্ছে। তো আমরা তো একটু দেরি করে এসেছি, যেহেতু আমরা কি বলতো ছোট বাচ্চাদের রেডি টেডি করিয়ে স্নান করিয়ে তো অনেকটা দেরি হলো। এখানে অনেকেই কিন্তু এসেছে, তো আমরা কিন্তু জেঠিমা আর আমরা সবাই মোটামুটি এসেছি। আর এই যে পর্দা দিয়ে যে ঘেরা আছে ওখানেই ঠাকুর আছে, তো ঠাকুর এখন ভোগ দেখাচ্ছে, তো সেই কারণেই পর্দা দিয়ে ঘেরা রয়েছে। তো তোমাদের পরে দেখাবো। তো এখানে ভিডিওতে দেখছো না, তো ওই ছেলেটার আজকে হচ্ছে জন্মদিন। তো তাই এখানে সবাই মালা পরাচ্ছে, আশীর্বাদ করছে। তো ওই যে ছেলেটার মা ওই যে বসলো, তো মা বাবা সবাই মিলে আশীর্বাদ করছে। আর এখানে মানে জন্মদিনটা ভগবানের সামনে বেশ সুন্দর করে কিন্তু জন্মদিন সেলিব্রেট করা হলো। তো তারপর কিন্তু একটা ছোট্ট বাচ্চা ছেলে, তো একদম সদ্যজাত, তো অন্নপ্রাশন হয়েছে তার কিনা, যেটা পান্না করা তো আমাদের এখানে হয়, তো ওটা হয়েছে। আর ওই যে তোমাদের ঠাকুরও দেখিয়ে দিলাম। তারপর এই যে আমরা সবাই মিলে কিন্তু প্রসাদ খেয়ে নিলাম। তারপরে এই যে বাড়ি এসে একটুখানি বসেছি, তো শরীরটা না কেমন একটু খারাপ খারাপ লাগছে, কি বলবো। তো সকালে যে গুড় আর রুটি চা খেয়ে না রোদে যে বড়ি দিয়েছি রোদে বসে বসে, তো শরীরটা একটু খারাপ লাগছে। আর কেমন জানি একটা গা গুলোচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই যে সন্ধেবেলায় তো মা বাবারা তো রাধামণি থেকে অনেক কয়েকটা বেশ ছাপা শাড়ি কিনেছে। তাই এই যে বলছে যে তুই কোনগুলো নিবি, তো আমাকে কয়েকটা দেবে, সেই কারণেই দেখাচ্ছে সব শাড়িগুলো। এই যে তো ভালো ভালো বেশ মানে ভালো লাগছে শাড়িগুলো। এখন মা আমি বাবা তো সবাই মিলে বসে বসে এখন এগুলোই করছি। আর শাড়ি বেছে বেছে আমার মেয়ে বলছে যে এই লালটা মা তোমাকে ভালো লাগবে। তো আমার মেয়ের কিন্তু পছন্দের এই লালটা, বলল যে মা তুমি এটা নাও। তো এটা নিচ্ছি। তো আরও দেখা দেখি ও ঠিক করে ভিডিও করতে পারেনি। যাই হোক বাচ্চা মেয়ে যেমন করেছে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে তো স্ট্যান্ড নিয়ে আসিনি বা কোনো কিছু নিয়ে আসিনি। যাই হোক আরও অনেক কয়েকটা বেশ শাড়ি এনেছে, তো সবকটা আমি ভিডিওটাও এভাবে হয়েছে আমি অতটা খেয়ালও করিনি। তো যাই হোক শাড়িগুলো বেশ ভালো লাগছিল। এই যে একটা শাড়ি আর আমার কোলেতে, তো সব কয়েকটাই বেশ কিন্তু সুন্দর। আর এই যে হলুদ শাড়ি আমি একটা পরে আমাকে এতটাই ভালো লাগছিল, তো এই যে এখন কিন্তু শাড়ি কিনলে কিন্তু হলুদ মোট থাকবেই। এই যে হলুদ শাড়িও কিনে এনেছে, বেশ দুটো বোধহয় হলুদ শাড়ি কিনে এনেছে। তো বলছে যে তুই কোন হলুদটা নিবি, তো এই সবুজটা, তো আমার মেয়ে বলছে এই সবুজটা নাও, হলুদটা নাও, আর রেডটা নাও। তো যেন যে মাকে সবকটাই ভালো লাগবে। এই যে ব্লুটা যে বলছে এটাও নাও, এরম করে বলছে ও। তো যাই হোক কয়েকটা শাড়ি আমি নেব, আর কয়েকটা এখানেই থাকবে বাবার বাড়িতে। তো আমি তো বাবার বাড়ি এলে ওই শাড়ি টাড়ি কিছু আনি না, তো এখানেই মা কিনে রাখে, তো সেগুলোই পরি। তো যাই হোক আমি প্রথমে পরি, তো তারপরে কিন্তু একটু পুরনো হলে মা পরে। দেখতেই পাচ্ছ আমার মা যে শাড়িটা পরে আছে ওটা কিন্তু আগে আমি এসে পরেছি, এরকম ব্যাপার। যাই হোক বেশ অনেকগুলোই কিন্তু শাড়ি কিনে এনেছে, আর একেবারে কিনে নিয়েছে যে বাবার উক্তি যে আমি 1 বছর মতো আর শাড়ি কিনে দেব না মাকে। তো সেই কারণেই না একসাথে অনেক কয়েকটাই
কিনে দিয়েছে। তো চলো আজকের ব্লগটা আর কিছুই নয়, রাত্রে আমাদের হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া হবে বাবার বাড়িতে। এই যে টুকাইয়ের অবস্থা, টুকাই কেমন স্টিকারগুলোকে নিয়ে চোখে মুখে লাগিয়েছে। আর এই যে আমি বসে আছি এখন আর বাবা মার সাথে কথা বলছি। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।